এই মেজো মেয়ে, আমাদের জন্য কিছু নেই। সব আমার, সব আমার। কি? কেউ কিচ্ছু পাবে না, আমি বলে দিচ্ছি। সবাই বাদ, সব বাদ। শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। এই দিনটায় আমি যে তোমাদের এখানে ডেকেছি তার কারণটা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যার উপর কোনো রকম বাহ্যিক প্রভাব নেই, এবং সেই সিদ্ধান্তটা তোমাদের জানানোর পরে আমি কিন্তু তোমাদের কোনো বক্তব্যই আর শুনবো না। মানে সব সম্পত্তি তোকে, কিন্তু প্রথমে আমি প্রতিবাদ জানাবো বলে দিলাম। কিন্তু আমি মনস্থির করেছি তোমাদের মার কাছ থেকে আমি বিচ্ছেদ মানে ডিভোর্স চাইছি। আমি কোর্টে আমার পিটিশন অলরেডি জমা দিয়েছি। এটা কোর্টের আমাকে দেওয়া নোটিশের কপি, যেটা আমি আজ তোমাদের মাকে দিয়ে দেব, আর কোর্ট থেকে ওকে আলাদা করে কপি পাঠাবে। আমি চাই তোমরা তোমাদের মায়ের পাশে থাকো এবং যথোপযুক্ত আইনজীবী নিযুক্ত করে, এবং তার জন্য দরকার হলে আমিও তোমাদের সাহায্য করতে পারি। এই বাড়ি আমি সম্পূর্ণত তোমাদের মার নামে লিখে দিয়েছি। আমার অর্থের একটা বড় অংশ আমি তোমাদের মায়ের জন্য রেখে গেছি, যাতে তার ভবিষ্যতে কোনো অসুবিধে না হয়। আমার মনে হয়েছে যে তোমরা তো নিজেরা নিজেদের ক্ষেত্রে প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত, আর ডিভোর্সের পরে আমাদের শান্তিনিকেতনের যে বাড়ি, আমি সেইখানে চলে যাব। একমাত্র গনসা আমার সঙ্গে যাবে। বাঁচলাম বাবা, এতদিনে মুক্তি। কেন বাবা, তুমি কেন কেন? আর বারিন, ব্যবসার ক্ষেত্রে তুমি তো ভালোই দেখছো, এবার আমি একটু ছুটি নিই। মাথাটা গেছে একবার। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমাদের সবাইকে এখানে ডেকে আনা হলো, দুর্গাপুজো করিয়ে, উৎসব করিয়ে আমাদের সবাইকে তো ছোট করা হলো। বাবা এটা করতে পারে না। আমরা সবাই একসাথে হয়েছি, এতদিন পরে আনন্দ করছি, বাবা এটা কি করলো? বলো বাবা। মাকে না জানিয়ে কোর্টে পিটিশনটা জমা দিয়ে তুমি ঠিক করনি বাবা। মা তোমার স্ত্রী, তুমি তাকে কিছু জানালে না? হ্যাঁ, তুমি আমাদের সবাইকে ডেকে এনে
মার হাতে একটা নোটিশ সার্ভ করছো। দিস ইজ নট রাইট বাবা, দিস ইজ জাস্ট নট রাইট। ইউ শুড হ্যাভ টেকেন হার পারমিশন। এই মিলি বাবার সাথে কিভাবে কথা বলছিস? চল আমার সাথে, চল চল। তুই চুপ কর, আমি যা বলার বলবো। আমি কারো কাছে উত্তর দিতে বাধ্য নই। উত্তর দিতে বাধ্য তুমি, তুমি বাধ্য বাবা। আমার জানার দরকার যে কেন তুমি এই সিদ্ধান্ত নিয়েছো। তুই বাবার সঙ্গে এরকম করে কথা বলিস না। তুই এভাবে বাবাকে অ্যাটাক করতে পারিস না মিলি। তুই কিসের অ্যাটাক? কিসের অ্যাটাক বুড়ি? বাট আমাদের তো জানার দরকার। তুই জানতে চাইবি না? বল, তুই জানতে চাইবি না যে বাবা প্রথম দিকে বিয়েতে অসুখী ছিলেন কিনা, যে আমরা সবাই বাবার এই অসুখী বিয়ের সন্তান কিনা, বাবাই এটা বই নিয়ে চলে এসেছেন কিনা এতদিন? ইজ ইট বাবা, ইজ ইট? আমি তো বলেছি আমি কারোর কাছে কোনো উত্তর দিতে বাধ্য নই। হ্যাঁ বাধ্য। তুমিও কি বাধ্য স্ত্রীর মতো বিজনের কাছে সবকিছু জানাও? তুমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করো, তাই না মিলি? আমিও তাই। একটা বয়সের পর আমাদের প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকে, নিজেদের জীবন নির্বাহের স্বাধীনতা থাকে। What do you want to prove, Baba? What do you want to prove? You have used my mother for the last 50 years. সব সুবিধা নিয়েছো তুমি, ভোগ করেছো তাকে। আর আজকে যখন তোমার আমার মায়ের পাশে থাকার দরকার, সে সময় you're just dumping her? আমার মায়ের তোমাকে 50 বছর সেবা করার প্রাইস হচ্ছে একটা বাড়ি আর তোমার টাকা। বাড়ি আর টাকা দিয়ে কি পাপ বোঝা যায় বাবা? You know what? You are a selfish man. মিলি, স্বার্থপর, খুব স্বার্থপর, কাপুরুষ। সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। 2010-এ আমেরিকাতে 60 বছর বয়সীদের মধ্যে ডিভোর্সের সংখ্যাটা হচ্ছে 14,600, 14,600। আরে এই দেখো, ব্রিটেনে প্রতি 4 জন 50 বছর বয়সীদের মধ্যে একজন করে ডিভোর্সি আছে, আর সংখ্যাটাও নাকি বাড়ছে। সাবাস, না আমি নিজেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর বলিস না ভাই, টোটাল ফ্রিডম। বিদেশের ব্যবসাবারই আলাদা। 50-এর পর তুমি তোমার মতো, আমি আমার মতো। এটাকে কি বলে বলো তো? কি বলে? সিলভার সেপারেশন। কি রোমান্টিক নাম। রূপলি বিচ্ছেদ। চাঁদের আলোতে তুমি আর আমি সম্পূর্ণ আলাদা। 50, 60, 70 বছরের শরীরটা ফুটছে, চাইছে, আরো কচি হয়ে যাচ্ছে। ভাব, এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, আমার শ্বশুরমশাই তো বিদ্যাসাগর না, উনি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন। আমার শ্বশুরমশাই সিলভার সেপারেশন মানে রূপলি বিচ্ছেদের প্রবর্তন করেছেন। পুরো কাগা। কারণটা বলছে দেখো, বলছে একঘেয়ে জীবন, থার্ড কোন ফ্যাক্টর, তৃতীয় মানুষ, সেক্স।
নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। ছেলে মেয়েদেরকে বড় করে দিয়ে দায় দায়িত্ব শেষ। মেয়েদের ক্ষেত্রে বলছে স্বাধীনভাবে ইনকাম করা, আর ডিভোর্স করলে ইউ গেট আ লট অফ মানি। 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর আমার সঙ্গে মিলে যাচ্ছে। আমার চান্স আছে। শ্বশুর মশাইয়ের কোনটা? আমার বাবাকে সন্দেহ করছো তুমি? আমার বাবাকে? সন্দেহ করলাম কোথায়? একটা ঈশ্বরের মতো মানুষ। ঠাকুরের তো মাঝে মধ্যে একা লাগে না? কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? মানে দেখো, মানে উনি যদি আলাদা থাকতে চাইতেন তাহলে তো থাকতে পারতেন, তো তার জন্য ডিভোর্স করার দরকারটা কি? মানে মানে দেখো, যদি কাউকে ডিভোর্স করতে হয় তার মানেটা হচ্ছে সে আইন মোতাবেক জানাতে চাইছে যে সে আলাদা। হ্যাঁ, মানে সেটা তৃতীয় কোনো ব্যক্তির কাছেই হোক বা সমাজের কাছেই হোক, তাই না? ভগবান, কি পেঁচালো মানুষ! দেখ দেখ আমি কাকে নিয়ে ঘর করছি, দেখ। বুড়ি, যদিদা তুমি হয়তো ঠিকই বলছো, মানে যদিদা ঠিকই বলছি। বাবা তো আলাদা থাকতেই পারতেন, তার জন্য ডিভোর্স কেন হলো? কি হয়েছে তোদের? তোরা বাবাকে নিয়ে সন্দেহ করছিস? না না, তুমি বুঝতে পারছো না। আরে উনি হয়তো কাউকে ভালোবেসে ফেলেছেন, বা হয়তো কোথাও ভেসে গেছে, মানে সেখান থেকে হয়তো চাপ দেওয়া হচ্ছে ওনাকে এই বয়সে ডিভোর্স করার জন্য। মানে একটা মেন্টাল প্রেশার, একটা মানসিক চাপ আর কি। আমার শরীর খারাপ করছে। বসো 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 বসো। এই লোকটা আমাকে মেরে ফেলবে। আচ্ছা, হতেও তো পারে। হ্যাঁ ঠিকই, কিন্তু কিভাবে জানা যাবে বলো তো? বর্দা, তুমি জিজ্ঞেস করো না। হ্যাঁ, না না, আমার মনে হয় জ্যোতিদারই প্রশ্নটা করা উচিত। মানে বাবা হয়তো আমাদের কাছে সহজ নাও হতে পারেন। হ্যাঁ সেটা ঠিক। হ্যাঁ, সে তোমরা বললে পরে আমি মেরে ফেলো আমাকে, আমার মেরে ফেলো। আনন্দ হচ্ছে না তোমার? আমার বাবাকে নিয়ে তুমি কেচ্ছা করছো? এই দেখো ভাই, আমি কেস কাছি এত জোরে চাচাচ্ছি, এমনিতেই শুনতে পেয়েছি। আস্তে আস্তে কাকে নিয়েছি রাজার পায়। বাবা, চুল কাটিস কেন তোরা? করিস না, একদম কাটবি না। করবি না। আমি কিন্তু গাড়িটা নিয়ে তোদের মায়েদের দেখেছিস কত বড় বড় চুল? গাড়িটা কিন্তু নিয়ে নেব। ট্রিম করি। তোমার আর দাদাইয়ের মধ্যে সেপারেশন হয়ে গেল। তুমি কি এ বাড়িতে থাকবে না আলাদা থাকবে? কে শিখেছে তোমাদের এই সমস্ত কথা? তোমার আর দাদাইয়ের মধ্যে ডিভোর্স হচ্ছে? কি সিরিয়ালে তো সব সময় দেখায় ডিভোর্স ম্যারেজ, ম্যারেজ ডিভোর্স। অঙ্কুশের বাবা মা ওর সঙ্গে থাকে না। It's very common thing, দিদান। ডিভোর্সের আগে সেপারেশন হয়, দুজনকে আলাদা থাকতে হয়। মা, একবার এসো তো, তোমার সঙ্গে দরকার আছে। কি রে, তুই হোমওয়ার্ক করিসনি? তখন থেকে দিদার আদর খাচ্ছিস? ও মা, এসো না। সর, আসতে দে। উফ বাবা, আসতে না মা। কি পাক্কা বাবা। এই ঋতিকা সুজন ওদের মধ্যেও হলো না? কত টাকা ক্লেম করেছিল জানিস? 300 crores। দিদান কত চাইবে? নলিনী মাসিমা, তোমার একজন ভালো লয়ার দরকার। ইউ নিড আ গুড লয়ার। আর এটা কিন্তু ঘরের মধ্যে আর আটকে নেই। বাবা এটা কোর্টে নিয়ে গেছে, সারা পৃথিবীর লোক জানবে। আমি কিছু জানি না। আমার শ্বশুর শাশুড়ি ফোন করলে আমি কি বলবো মা? আমার যেন কিরকম লাগছে। আমাকে বাবা গুরুজির কাছে যেতে হবে।
তোমার বাবা তো হাত টাত ধুয়ে সাফ হয়ে গেলেন। মানে মানে মাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে গেলেন। উনি সেদিনকে যা বললেন তাতে তো এটাই দাঁড়াচ্ছে না যে মা এখন থেকে আলাদা থাকবেন, মানে মা আমাদের সঙ্গে থাকবেন। এই বাড়ির দায়িত্বও আমাদের, মার দায়িত্বও আমাদের। তা মা কি কোথায় রাখবেন? একটা কথা তুমি বুঝতে পারছো কি, দোকান থেকে আগে যে টাকাটা আসতো সেটা 2 পরিবারে ভাগ হতো, এখন কিন্তু সেটা 3টে পরিবারে ভাগ হবে। বাবা একটা আলাদা খরচা নেবেন, তুমি মাকে একটা আলাদা খরচা দেবে। আশা করি সেটা ভেবে দেখেছো। তোমার বোনেরা কিন্তু এই দায়িত্বটা নেবে না। একটু খেলে কি হবে? আর কিছু হবে না। আরে আমরা 3টে জামাই মিলে রিকোয়েস্ট করছি। এসব খাওয়া পাপ, এ খেলে আর কিছু হবে না। আর কেউ দেখবে? আর কেউ দেখবে? বাবু বুঝতে পারলে বকবে। আর কিছু বকবে না, নাকামো করো না তো। ঢাল 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 একটু করে, শুরু করে। আরে কিছু হবে না, একটু খাও। আরে না না শুরু চুরি পা। এই দেখো দেখো, আরে অল্প করে। ঠিক আছে খাও খাও। ওম জমি যস্য পরমানন্দ। অপূর্ব, ভালো লাগছে? বাহ, ও ভালো। কেমন লাগছে? হ্যাঁ, চলে গেল আর চলে গেল। হ্যাঁ, কারেক্ট আছে। বলছি যে দাদা বাবু, মানে আমাদের কর্তা মশাই, দোকান ছাড়া আর কোথায় যায়? মানে এমনি ঘুরতে টুরতে? কে? দাদা বাবু মানে আমাদের বড় বাবু। দোকান বাড়ি এর মাঝখানে তো আর অনেক জায়গা টাকা যায়। তো তোমার কাছে তো সব খবরই থাকে, তাই না? কে যায়? আরে বড় বাবু মানে আমাদের শ্বশুর মশাই। হ্যাঁ, যায় তো। হ্যাঁ, কোথায় যায়? যায়। আরে কোথায় যায়? বাগবাজারে যায়। বাগবাজার? বাগবাজার, বাগবাজারে কোথায় যায়? তা নেই আস্তে আস্তে। আরে এটা আমার মুখ দিয়ে বলা ঠিক হবে না। আরে কি আরে, আরে বাবা এখানে তো সবার তো নিজের ঘরের লোক না, কি বলবো তো। যায় বাগবাজারে, প্রায়ই যায়। বাগবাজারে কোথায় যায়? রাজবল্লভ পাড়া। রাজবল্লভ পাড়া, বাগবাজারে রাজবল্লভ পাড়ায়। রাজবল্লভ পাড়ায় কার বাড়ি? কোথায় যায় গো? কে যায়? বাগবাজার কে যায়? কি যায়? আমাদের শ্বশুর মশাই। বাগবাজারে রাজবল্লভ পাড়ায় কোথায় যায়? বাগবাজার রিডিং লাইব্রেরিতে বই পড়তে যায়। ঠিক আছে, ও এমনিতে বলবে না। ডাল ডাল খাও খাও। ওনাকে ও বাবা, নাও না। ও ঠিক আছে, নে দে ভালো। এটাও না। জল দিস না। জয় মা। কারেক্ট আছে, দেখেছো? গণেশ দা, আমাদের মা যখন এ বাড়িতে থাকে না, মেয়েদের বাড়িতে যখন যায়, বড় বাবুর সাথে কে দেখা করতে আসে? কে আসে? আরে দোস্ত, ওনার বোধহয় একটু নেশা হয়ে গেছে। কিচ্ছু নেশা হয়নি, পাক্কা সিয়ানা লোক। সব ঠিক আছে। হ্যাঁ, এইটুকুতে নেশা হয় না। মা যখন থাকে না, তখন এই বাড়িতে কে আসে? কে আসে? এই যে কে আসে? কে আসে? ওই তো আসে, টক টক হিল জুতো। হিল জুতো? হিল জুতো পরে কে আসে গো?
হিল জুতো, সালোয়ার কামিজ। দেখেছো? হিল জুতো, সালোয়ার কামিজ পরে কে আসে? কে 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 আসে? বানে মাসির মেয়ে উর্মি দিদি বই নিতে দাদা বাবুর কাছে আসে। হলো হিল দিতে পারে বানি মাসি মেয়ে চলে আসে, পুরো বোতলটা খালি করে দিল। এটুকু চাই? হ্যাঁ, আর বাকিটাকে কেন মেরে দাও। হ্যাঁ, খুব সুন্দর, সুতোর কাজ। খুব সুন্দর। বাহ, পুরো পাটটা সুতোর কাজ, সঙ্গে ব্লাউজ পিস খুব ম্যাচ বাহ, করবে। তোমাকে দেখে আমাদের খুব গর্ব হয়। কি সুন্দর, হ্যাঁ, একদম নিজের হাতে তৈরি করলে। বাহ, খুব সুন্দর। বাহ, শ্বশুরমশাই ভালো আছেন? ভালো। আর শাশুড়ি? ভালো ভালো। কি কাণ্ড, হ্যাঁ? কি কাণ্ড? না, এই এতদিন এই একই পাড়ায় আছি। আগে তো পাড়ায় হাঁচি উঠলে বুঝতে পারতাম, কিন্তু এখন এত বড় একটা কাণ্ড হয়ে গেল, কিছু টেরই পেলাম না। এটা এটা রংটা একটু চড়া না? ওই যে একটা তুতে আছে না ওখানে, ওটা একটু দেখাও না। এখন তো 7 দিনে বিয়ে ভেঙে যায়। মজুমদার দাকে দেখে কিন্তু বোঝার একদম কোনো উপায় নেই। আসলে আমাদের চোখে না একটা একদম অন্যরকম ছবি তো, আর কি। কার মনে কি আছে কি করে বুঝবে বলো? আমাদের ওই যে গাইনির ডাক্তার গো, ওই যে রূপেশ কুন্ডু, ওর তো 30 বছরের বিয়ে একদম ভেঙে গেল, জানো তো। পরে শোনা গেল নাকি 10 বছর আগে থেকে কার সঙ্গে একটা ওই ঘর করে থাকছিল। সরুপার, নরুনপার, চওড়াপার, কোনটা নেবেন? একবার ওইটা তলায় ছিল না, ওটা একটু দেখাও না। আসলে ডিভোর্সের কোনো বয়স হয় না, বুঝলে তো। তো ব্যাপারটা কি? হ্যাঁ, মেঘটি তো ব্যাপার। হ্যাঁ, কে? আরে বুঝি বুঝি বুঝি, তুমি মা বৌমা হয় শ্বশুরের কথা কি করে মুখে আনো বলো? আরে বুঝি বুঝি। ওনারা কিন্তু এখনো একই সঙ্গে আছেন, আলাদা হননি। আপনি কোনটা নেবেন বলুন তো? আজ থাক, হ্যাঁ, আমি আসবো কোন আরেকদিন। আজ থাক। কি ব্যাপার তুমি? এই শরীরটা কদিন ধরে
ভালো যাচ্ছে না, বাড়িতে বসে বসে একদম। আপনি এ বয়সে যেভাবে নিজের শরীরটাকে ধরে রেখেছেন, অনেক দিনের অভ্যেস তো। তোমার এবার নিজের সম্বন্ধে আর একটু যত্ন নেওয়া, একটু নজর দেওয়া উচিত। এখন আপনি তো আমার ইন্সপিরেশন। হ্যাঁ, তোমার ব্যবসা কিরকম চলছে জ্যোতির্ময়? ব্যবসা এখন ওই ধনতেরাসের ব্যস্ততা শুরু হয়ে যাবে। ধনতেরাস এসব কি বাঙালি মানে? কি বলেন, বাঙালির নবান্নতেই উৎসব শুরু আর নবান্নতেই উৎসব শেষ। সব মানে সব উৎসবেই ছুটি, হাফ ফুল। আপনার ডিসিশনটা না একদম পাক্কা আছে। কি ডিসিশন? এই যে বিচ্ছেদ করে আবার নতুন করে জীবন শুরু। ফার্স্ট ইনিংসে 50, সেকেন্ড ইনিংসে 100। অনেকেই ভেবেছে আপনি করে দেখালেন, অনেকে স্বপ্ন ছিল, আপনি সত্যি করলেন। আপনি বস। কি বলছো কি বলতো? হয় হয় মিড লাইফে এই জিনিসটা হয় সবার, হয়তো আমারই হচ্ছে। কাউকে একটা মনে ধরে যাচ্ছে, মনে হচ্ছে চলে যাই। কিন্তু আপনার মেয়ে যে স্নান করে বেরোয় না, বাস আর আমি নিজেকে সামলাতে পারি না। কিন্তু ভেতরে ইচ্ছাটা তো রয়ে যাচ্ছে না। একজনের সঙ্গে কতদিন আর কাটানো যায় বলুন? কে ভদ্রমহিলা? কে ভদ্রমহিলা? ঠিক আছে, আরে ও আপনি আমাকে বলছেন তো, কোনো চাপ নেবেন না। কি কি বলতে চাইছো কি? আরে কাকা, এখন তো আমরা বন্ধু না, একটা বয়সের পর শ্বশুর জামাই তো বন্ধু হয়ে যায় না। দেখো, তুমি আগে আমাকে বাবা বলে সম্বোধন করতে, তাই করে এসেছো বরাবর। এখন হঠাৎ কাকা, বস, এসব কি বলছো বলো তো? জ্যোতির্ময়, আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত। বিথি দেবীর চেকটা পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ। কিছু বলবে? অনেক কিছু বাবা, অনেক কিছু, অনেক কথার উত্তর পাচ্ছি না। বিশ্বনাথ মজুমদার আমার কাছে আইডল। শুধু তোমাকে ভালোবেসে আমি এই দোকানে এসেছি। আজ তুমি আমার উপর সব ছেড়েছ। আমি দোকানের ওই চেয়ারটাতে বসি, কিন্তু আমি জানি তুমি আছো ভেতরে। বাবা, মজুমদার অ্যান্ড সন্সের মজুমদার তুমি। আমার তোমার উপরে খুব রাগ হচ্ছে বাবা, খুব রাগ হচ্ছে। একবার মনে হচ্ছে তুমি ভুল, একবার মনে হচ্ছে তুমি ভুল হতে পারো না। আমার বাবা ভুল হতে পারে না। আমার মানিব্যাগে তোমার আর মার এই ছবিটা আছে। আমার ভগবান তোমরা। এখন মনে হচ্ছে
ছবিটাকে কেউ যেন দুটুকরো করে দিতে চাইছে। আমরা আর একসাথে থাকবো না বাবা। আমার তরফ থেকে কোনো ভুল? আমাদের উপরে কি তোমার অভিমান? কেন বাবা, কেন চলে যাচ্ছ তুমি? তুমি কিছু বলছো না কেন? তুই চুপ করে দেখো না, ওতে আরো কষ্ট হচ্ছে। বলো না বাবা, কেন কেন তুমি চলে যাচ্ছ? বলো না কেন? বাড়িতে একসময় সুরের ছড়াছড়ি ছিল, হঠাৎ কেমন সব বেসুরো হয়ে গেছে। আপনি ছেড়ে যাচ্ছেন কেন মাকে? রাতকালে তাজি শয্যা যত নারীগণ, বদনেতে দুর্গা নাম করি উচ্চারণ। পরিষ্কার পরিচ্ছন্ন গৃহের প্রাঙ্গণে গঙ্গা জল ছড়া দিবে সমস্ত অঙ্গনে। এড়া পাত্র আদি ধৌত করি সযতনে, তারপর স্নান সারি যত নারীগণে। প্রতিদিন যে বা নারী স্বামী সেবা করে, অচলা হইয়া রহি আমি তার ঘরে। এ সমা কমলা দেবী কমল বরণী, কমল লতিকা কৃপা করুণারায়ণী। কমল আসন দেবী মাধব ঘরণী, ধ্যান রূপা সনাতনী জগত পালিনী। বাহ, চমৎকার। প্রতিদিন যেবা নারী স্বামী সেবা করে, অচলা হইয়া আমি রহি তার ঘরে। খুব ভালো, জবাব নেই। প্রসাদগুলো সবার হাতে হাতে দিয়ে দে। এ বাবু আর দিস না, দিস না। এই তো
আর আমার প্রচন্ড সুগার। আচ্ছা, তাহলে একটা তুলে এটা নে। নেব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নিমাই উকিল কটা ডিভোর্স কেস হ্যান্ডেল করেছে? আমার 100টার উপরে হয়ে গেছে। গলায় গামছা দিয়ে যদি তোর পায়ের কাছে এনে ফেলতে না পারি না লোকটাকে, আমার নামও নলিনী মুখার্জি নয়। কিছু না জানিয়ে নোটিশ সার্ভ করবে, ইয়ার কি নাকি? শোন, আমার ছেলে মেয়েদের কথায় নেচে ওই মানুষটাকে একটা খারাপ কথা বলবি না। ওর সম্মান সবচেয়ে আগে। এই তোমরা একটু এখান থেকে যাও তো, আমি একটু আমার মক্কেলের সঙ্গে কথা বলবো। বাবার পদবী মজুমদার, তোমাকে এই শঙ্করচন্ডী থাকা এই ধাগাটা বেঁধে দিতে হবে ডান হাতে। বাবার হাঁটুর নিচ দিয়ে হাতটা ব্যবহার করে ওইটা পরিয়ে দিতে হবে। হ্যাঁ, এই কি করছো কি? বাবা সংকট মোচনে ধাগা বাঁধছি বাবা। হ্যাঁ? যত বয়স বাড়ছে তোমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে তত? এই কি হচ্ছে এসব বাড়িতে? কি করছো কি? ও বাবা, ধাগাটা বেঁধে নাও বাবা, সব সংকট দূর হয়ে যাবে। আজকে আমি গুরুজির কাছে গিয়েছিলাম বাবা, গুরুজি বলেছেন সব সংকট দূর হয়ে যাবে। আমি আর নিতে পারছি না ও বাবা। বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, যা বাঁধবার বাঁধো, আর দয়া করে কান্নাকাটি বন্ধ করো। এসব আমিও নিতে পারছি না। এ আবার কি করছো? বাবা, সংকট মোচনের ধাগাটা হাঁটুর তলা দিয়ে বাঁধতে হয় বাবা। প্রাপ্তবয়স্কা মেয়ে, তার মাথাটাই খারাপ হয়ে গেল। এই বাড়িতে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। অবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। বলো, সবাই বলো। অবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। শরণাগত কি তোমার দুটো পায়ে প্রণাম করতে হয়। বুদ্ধি বটে না, সত্যি আমার মাথায় বুদ্ধি আসতো না। প্রত্যেক পুজোয় এ আসবে তো ও আসবে না, ও আসবে তো এ আসবে না। খুব ভালো হয়েছে, তুমি চালিয়ে যাও। ওরা কিন্তু সত্যি ভাবছে আমরা আলাদা হচ্ছি। তুমি কি ভাবছো সব সত্যি নয়? সত্যি নয় তো। এসব সত্যি আরতি। আমি সত্যি সত্যি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমরা আলাদা হয়ে যাচ্ছি।
লিপস্টিক না লিপস্টিক পরবো না। আর একটুখানি আর আমি কি আরে একটু স্থির হও। আরে একটুখানি লাগলে কিছু হবে না। কিছু করিস না, তোরা কি শুরু করেছিস বলতো? ওই দেখ চিৎকার করছে বুড়ি, তোর বাবাকে গিয়ে বল জুতোটা কাবার্ডের তলায়, ছোট কাবার্ডের তলায় রয়েছে, যা গিয়ে বল যা। কিছু খুঁজে না পেলে কি হবে আমি জানি না। আমি ড্রাইভার গাড়ি রেখে যাচ্ছি, বারিন তুমি মাকে নিয়ে কোর্টে চলে এসো, আমি ট্যাক্সি করে চলে যাব। আমি যখনই কোথাও গিয়েছি তোমাদের বাবার সাথে গিয়েছি, আজও তোমাদের বাবার সাথেই যাব। চারদিকে ডাবের খোলা, নোংরা গন্ধ বেরোচ্ছে। চল মামলার গুরুত্ব বুঝে সমস্ত কোর্ট প্রসিডিংস ইন ক্যামেরা রাখা হচ্ছে, যাতে বাইরের এখানে কেউ না থাকেন। বলুন নিমাই বাবু। আমাদের আজকের মামলা ম্যাট্রিমোনিয়াল স্যুট নাম্বার 10 2014, শ্রী বিশ্বনাথ মজুমদার ভার্সেস শ্রীমতী আরতি মজুমদার। মিলর্ড, আমার মক্কেল শ্রী বিশ্বনাথ মজুমদার তাঁর বিবাহিত জীবনের সমস্ত দায়িত্ব পালন করেছেন, সংসার করেছেন, স্ত্রীর ভরণ পোষণ করেছেন, সন্তান প্রতিপালন করেছেন, কিন্তু উল্টো দিকে 50 বছর বিবাহের প্রাক্কালে এসে তাঁর মনে হয়েছে তিনি এই বিবাহ থেকে কিচ্ছু পাননি। তাই এই রিট্রিভেবল ব্রেকডাউন অফ ম্যারেজ এই কারণ দেখিয়ে তিনি বিবাহ বিচ্ছেদ চান, যে বিবাহের আর তেমন কিছু হবার নেই, যা কিনা ক্লান্ত, মৃত, যেটা পুনরুদ্ধারের আর কোনো আশা নেই। হ্যাঁ, এ কথা ঠিক যে ঝগড়া নেই, তেমন করে কারো কোনো দোষ নেই ধর্মাবতার, কিন্তু ওই যে দোষ না থাকাটাই একটা মস্ত বড় কারণ। মিলর্ড, no fault of marriage is the fault. That's all, Your Honor. বেশ, এবার প্রতিপক্ষ কি বলছেন একবার শুনে নেব। মিলর্ড, আমার মনে হয় আমার প্রতিপক্ষ আইনজীবী হয়তো সদ্য ইউরোপ বা আমেরিকা থেকে ঘুরে এসেছেন। নিমাই বাবু, এই কারণ হয়তো পাশ্চাত্য সমাজে চলে, কিন্তু ভারতীয় সমাজ মেনে নেবে না। আচ্ছা, ধরা যাক বিবাহ একটা হাইওয়ে, যাতে স্বামী স্ত্রী গাড়ি চালান, দিব্যি চলছে। হঠাৎ 49 বছর পর ড্রাইভার মানে হাজবেন্ড ঠিক করলেন তাঁর আর ভালো লাগছে না, তিনি নেমে পড়লেন তার ঘরোয়া বউকে ফেলে রেখে। আর জিজ্ঞেস করলে বললেন, আরে গাড়ির ব্রেকডাউন হয়েছে। আসলে কি জানেন, বউয়েরও তো বয়স হয়েছে, আর চারিদিকে কত সুন্দর সুন্দর কচি গাড়ি সব ছুটছে। আর তাই মধ্যবিত্ত সরল সাদাসিধে মহিলাকে জীবনে প্রথমবার এই আদালতে এনে দাঁড় করালেন বিশ্বনাথ মজুমদার। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং মানহানি মামলার আবেদন করছি। এবার আমি শ্রী বিশ্বনাথ মজুমদারের কথা শুনব। বিশ্বনাথ বাবু, বলুন। ধর্মাবতার, আমাদের বিবাহ সময়ের সঙ্গে সঙ্গে কতগুলো অভ্যাসে পরিণত হয়েছে। ওনার জীবন হলো সংসার, সন্তান সন্ততি, নাতি নাতনি, ওই প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, এইরকম কতগুলো দায় দায়িত্ব, অথবা ওই বধূবরণ সিরিয়ালের কেটার এপিসোড কোথায় শেষ হবে তাই নিয়ে আলোচনা। আপনার স্ত্রীকে আপনি বিশ্বাস করেন? আমার নিজের থেকেও বেশি।
আরতি দেবী, আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি? আপনি গিয়ে বসুন। ভালোবাসেন আপনার স্বামীকে? আপনার স্বামী আপনার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইছেন। জানি। আপনি এ বিচ্ছেদ চান? সারা জীবন উনি যা চেয়েছেন তাই হয়েছে, আমি তাই করেছি। বিবাহ বিচ্ছেদ যদি ওনাকে খুশি করে তবে আমি তাই চাই। আমার কিছু বলার আছে। ধর্মবতার আপত্তিটা এইখানে। উনি তো সবকিছু আমার উপরে চাপিয়ে দিলেন। মিলন সেই কর্তব্য কর্তব্য কর্তব্য। মিলন, আমি এর থেকে মুক্তি চাই। ইররিট্রিভেবল ব্রেকডাউন অফ ম্যারেজ ভারতীয় আইনে এখনো সিদ্ধ নয়। স্ত্রীকে ভালো লাগছে না বলে স্বামী তাকে ডিভোর্স করবেন না, এটা ভারতীয় সমাজ মেনে নেবে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা দুজনেই রাজি, সেক্ষেত্রে আপনারা মিউচুয়ালি ডিভোর্স করতেই পারেন। আপনারা একসাথে সহবাস করেন বিশ্বনাথ বাবু? হ্যাঁ, মানে এক ছাদের তলায়, কিন্তু এক ঘরে নয়। শেষ কবে একসাথে রেস্তোরাঁতে খেতে গেছেন? মনে পড়ে না। শেষ কবে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন? কখনো সূর্যোদয় দেখেছেন একসাথে? আমি তো রোজ সকালে মর্নিং ওয়াক করি। আমি আপনাদের দুজনের কথা বলছি। ইদানিং কোথাও বেড়াতে গেছেন? না। রোজ স্পর্শ করেন? আমি যৌন স্পর্শের কথা বলছি না, হিউম্যান টাচ, সাধারণ টাচ, ছোঁয়া, যেটা এই বয়সে ভীষণভাবে দরকার। আর কিছু না, একটা হাতে আরেকটা হাত রাখা। একটা খুব স্বাভাবিক। একসাথে ফুচকা খান? না, হয়ে ওঠেনি। আপনি বসুন বিশ্বনাথ বাবু। আরতি দেবী, আপনি গিয়ে বসুন। আপনাদের দুজনকে আমার একান্ত অনুরোধ, আপনারা দিন 15 কোথাও গিয়ে একটু বেরিয়ে আসুন, শুধু দুজনে। আমি চাই না এই 15 দিনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে থাকুন। 15 দিন পর আপনারা যদি ফিরে আসেন তাহলে মিউচুয়ালি ডিভোর্স করা যেতেই পারে। আর যদি না হয় তাহলে আপনাদের 50তম বিবাহ বার্ষিকীতে আমি নিজেই নিজেকে আমন্ত্রিত করব। সরি সরি সরি, ঘড়ি ধরে তো 18 মিনিট লেট হয়েছে। আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত নই, তোমাকে আমি আগেও বলেছি। ডোন্ট টেক মি ফর গ্রান্টেড। রাস্তায় দাঁড়িয়ে থাকতে খুব চিপ লাগে। ওকে ওকে, আই এম সরি। You know, at that moment, what I feel? I just question myself that, what am I doing here? আমি কি করছি? আমার ফ্যামিলি, আমার বাড়ি, আমার সেলফ এস্টিম। ওকে, বাড়ি যাও, বিজনের সাথে সংসার করো, ট্রাই ফর কিডস। ওকে, তাই করব। হ্যাঁ, what about us? আমরা কি করছি তাহলে? অ্যাফেয়ার করছি, ফোনে মিথ্যে কথা বলছি। তুমি তোমার ফ্যামিলিকে চিট করছো আর আমি বিজনকে।
কি হয়েছে তোমার? জানি না। 50 বছর ধরে দুটো মানুষ একসাথে থাকলো, কিন্তু কেউ জানলো না একে অপরকে ভালোবাসে কিনা। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। চলো শান্তিনিকেতনে আমরা আমাদের বাড়িতেই যাব, 15 দিন ওখানেই কাটাবো, আর ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে যাব। খালি আমাদের দুজনকে যেতে হবে? কতদিন বাদে পিউপালা সেলো বলো তো, আর ছেলে মেয়েগুলো সবাই বাড়িতে এসেছে, ওদের রেখে দিয়ে চলে যাব? জজ তো ঠিকই বলেছে, যাদের মধ্যে ঝগড়াঝাটি হয় তাদের সকলের যাওয়া উচিত, একসাথে যাওয়া উচিত। আর ছেলে মেয়েগুলো তো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, ওদেরও যাওয়া উচিত, ওরাও যাবে। একসাথে গেলে যাব, না হলে যাব না। পনেরো দিন 24 ঘন্টা বউয়ের সাথে এক ঘরে, মরে যাব তো, পাগল হয়ে যাব। মা এটা কি করলো? বুঝছো তো, বুঝছো? আমার বউয়ের কাছে আমি হচ্ছি স্কোয়াশের ওয়াল, টকাস 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 টকাস। দিনে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা প্র্যাকটিস। তোমার বাবা, তোমার মা, ছেলে স্কুল, মেয়ের টিউশনি। কি করছিলে, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কখন ফিরবে, কেন ফোন ধরনি, কেন ফোন করনি। এখন তো সারা 24 ঘন্টা প্র্যাকটিস করবে। গণবিবাহ দেখেছো তো, এবার গণ সেপারেশন দেখবে। পুরো বিগ বস কেস। কি? আমার হাতে ক্যামেরা, মাইক যদি এগুলো থাকতো না দাদা, कपलদেরকে आउटडोरे पाठिए दाओ, इमोशन अत्याचार और घर के अंदर कैमरा घुसा दो, माइक लगा दो, बस তুমি সব জানতে পেরে যাবে, সব জানতে পেরে যাবে। এরকম কত কেস করেছি দাদা, তুমি ভাবতে পারবে না। রিয়েল হাজব্যান্ড এন্ড ওয়াইফ, ঘরের ভেতর ক্যামেরা লাগিয়ে দিয়েছি, মাইক লাগিয়ে দিয়েছি, ব্যাস শুরু। তুই কেন এই বাড়িতে জামাই হয়ে এসেছিস জানিস? হ্যাঁ, কেন জানিস কি? আজকের দিনটার জন্য। বসে আছিস কিরে পাগলা, চালু করে দে, এইটাই তো চাই, এটা হতে হবে। এই কি বলছো তোমরা? বাবা মার ঘরে ক্যামেরা লাগাবে, মাইক লাগাবে? আরে দিস উড বি ইমপ্রপার। আরে শালা বাবু, তুমি কি চাও না যে তোমার বাবা মার মধ্যে কি সমস্যা আছে সেটা জানতে? আরে না না, এটা ঠিক আছে, এটা করতে হবে। চলো, আরে এসো না, তুমি যেও না, আমরা দেখি। আয় আয় এ আয় না। আরে কোথায় যা? না না, তা বললে হয় নাকি? জামাইটা গিয়ে ঘর তো ঠিক করবে, গনসা আছে তো, গনসা গিয়ে করবে। মা, শ্বশুর মশাই আর আপনার এইটুকু সেবা তো জামাইদের করতে দিন। এইটুকু না করলে তো। Yes, yes, you can depend on us. 4 GoPro camera, correct, और 4 mic.
হ্যাঁ বসো, বাবা মা যেরকম ভাবে বসতে পারে এরকম ভাবে। রাইট নাও অল্টারনেটিভ পজিশনস। পিউ একটুখানি ঘুরে বেড়া ঘরটায়। এবার আমরা একটুখানি সাউন্ডটা চেক করব। লেভেল বাড়াইয়ে থোড়া। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। তুমি কি বলছো বস, কাকা? আমার মনে হয় জ্যোতির্ময় তোমার ডাক্তার দেখানো উচিত। অ্যাবসলিউটলি পারফেক্ট। এসে গেছে, এসে গেছে গো। হ্যাঁ এই তো, ওয়েলকাম ওয়েলকাম। চলো চলো, একদম সহজ। তুই আচার এই সেই দুই বাড়ি, গীতবিতান আর সঞ্চয়িতা। আচ্ছা, বাবা মা থাকবে উপরের তলায়, গণেশ দা আর বাড়ির বাকি কাজের লোকেরা থাকবে নিচের তলায়। এক্স্যাক্ট। আর মা, আমরা ওই পাশের বাড়িটায় থাকছি, লাকিলি আমরা সেটা পেয়ে গেছি। বাবা মার সাথে আমাদের শুধু দুপুরে খাওয়ার সময় আর রাতে খাওয়ার সময় দেখা হবে, তাছাড়া কিন্তু আর কখনো যোগাযোগ হবে না। একদম। 15 দিন আমি রান্নাঘরে না গিয়ে থাকতে পারবো না মা। আরে একটা পদ তো রাঁধতে দিবি। মা শোনো, এখানে এটাই নিয়ম। আচ্ছা, মানে পরিচালকের রোলটা বেশ ভালোই করছো। বাবা প্লিজ, এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হচ্ছে, বি সিরিয়াস। ও মানে পিউ সিরিয়াস, এটাও মানতে হবে। কি চুপচাপ না এখানে? একটা শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কি ঠান্ডা বাবা। তোমরা সবাই মিলে এখানে কি করছো? সবাই কি দেখ, কেলো করেছে। এটা বাবা মা না? হ্যাঁ, কি দারুণ মানিয়েছে না? পিউটা যা করলো না, এ কি সব বাচ্চাগুলোকে এক ঘরে করে দিয়ে এসব কি দেখতে পেলাম না। কি জ্যোতিদা? আরে আমি তুমি? আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম কেন। সো হোয়াট? তাই বলে ক্যামেরা লাগাবে? দিস ইজ চিপ দাদা, ইনভেশন অফ প্রাইভেসি। কি করে ভাবলি? এটা দাদার ভাবনা নয়, আমি জানি এটা কার ভাবনা। এই শয়তান লোকটার। তুমি রাতে ল্যাপটপ নিয়ে কি দেখো আমি জানি না। পিউ, বাবার সঙ্গে আমি একমত নাও হতে পারি, ওকে, বাট আই ক্যান নেভার থিংক লুকিয়ে লুকিয়ে দেখাটা একটা ভয়েডিস্টিক প্লেজার। আর তুমি তো এখানে থাকবেই। আমার দিকে তাকিয়ে কি দেখছো? তুমি কিছু বলবে? Come on, come on यार, कुछ तो बोलो। না থাক, সারাদিন অনেক ধকল গিয়েছি। আরে यार, this is not done। আরে कुछ तो बोलो। কিচ্ছু বলবে না বাবা, একদম কিছু বলবে না। ঘুমিয়ে পড়ি। আমার বাবার কথা শোনার জন্য একদম ছক 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 করছে। দাঁড়াও না, দাঁড়াও, আমি তোমার কোথায় কোথায় ক্যামেরা লাগাই দেখো। শোনো, ক্যামেরা লাগাচ্ছি। জাঁকিয়ে বসে সবকিছু শুনে গেল, আবার আমি কোথায় ক্যামেরা লাগাই দেখো। বলতো চলো, বন্ধ করো, চলো আমরা রাম নাম জপি, তাছাড়া তো আর ঘুম আসবে না। চলো। মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক।
জোরে জোরে হাঁটো। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে স্পিড মিলিয়ে হাঁটবো। মর্নিং ওয়াক করলে আর্থারাইটিসটা কমে যাবে। এটা হচ্ছে সামাজিক বনসৃজন। কি সুন্দর না ছবিগুলো, দেখ। ও মা, পিউ ছবি। এই দেখ না পিউ, তোর ছবিটা কি সুন্দর হয়েছে, দেখ। এই মিলি, মিলি, মিলি শোন, বাবা মা একসাথে সকালবেলা বেরিয়েছে। বলিস কি? বাবা কি প্রেম! এই হাত ধরে না হাত না ধরে, সেটা দেখিনি, দাঁড়া দেখে এসে বলছি। এখনো যে এখানে এমন ফাঁকা জায়গা আছে বিশ্বাসই হয় না। চমৎকার। আরে জ্যোতি না? জ্যোতির্ময়, কি দেখছো বলতো? শ্বশুরমশাই হাত তুলে কিছু একটা বলছেন, শাশুড়ি তাকিয়ে আছেন। ব্যাস হয়ে গেল, সব কথা তো ওইখানেই হয়ে যাবে। কি লাভ হলো? এই তোর ওই পান্টু ফান্টু ঘরে লাগিয়ে কি লাভ হলো? কিছু একটা কর বম্বে জামাই, কিছু একটা কর। আরে কি করব? এবার শাশুড়ি কিছু একটা বলছেন। বাস, শ্বশুর কথা বলছেন, শাশুড়ি কথা বলছেন, সব কথা ওইখানেই হয়ে গেল সালা। আউটডোরের জন্য তো কোনো মাল আনিনি আমি। কি হবে তাহলে? সব কথা তো ওইখানেই হয়ে যাবে। তারপরে তো রাত্রিবেলায় ঘরে গিয়ে বলবে, না সারাদিন খুব ধকল গেছে, চলো আজকে ঘুমিয়ে পড়ি। বাস হয়ে গেল। বাইনোকুলার চোখে লাগিয়ে মেপে যাও। সোনাঝুরির পাতাগুলো কেমন টপ টপ করে পড়ছে। আমার কি ভালো লাগে না খোয়াই? তোমার খোয়াই ভালো লাগে? হ্যাঁ। 50 বছর লাগলো জানতে যে তোমার খোয়াই ভালো লাগে। আগে বলনি কেন? আগে জানতে চেয়েছো কখনো? আমি তো ভাবতাম তুমি আমায় কোথাও নিয়ে যেতেই লজ্জা পেতে। বেশি পড়াশুনো নেই, গ্রাজুয়েট নই। তোমাদের দোকানে কত সাহিত্যিকদের আড্ডা হতো। হ্যাঁ, মৌচাকের আড্ডাকে বলতো হাউস অফ লর্ডস, আর মিত্র ঘোষের আড্ডাকে বলতো হাউস অফ কমন্স। কে না আসতো আড্ডায়? গজেন্দ্র কুমার মিত্র, প্রমথনাথ বিশি, শিবরাম চক্রবর্তী, অচিন্ত সেনগুপ্ত, প্রবোধ কুমার সান্যাল। আমি প্রবোধ বাবুর লেখা পড়েছি। কি করে পড়লে? ওই যে একটা করে বাড়তি কপি তুমি বাড়িতে আনতে, তুমি যখন চলে যেতে আমি দুপুরবেলা পড়তাম। কোনোদিন বলিনি তোমাকে? তুমি যদি রেগে গিয়ে আর বই না আনতে। Let's play a game. আমরা একটা গেম খেলবো। Think that this is your last day on earth and you're given a chance to make 4 wishes. Sure. I wish to go, I wish to be, I wish to have and I wish to meet. তারপর
সবার উইশ করা হয়ে গেলে সবাই ভোট করে বলবে কার উইশটা সবচেয়ে ভালো। ঠিক আছে, প্রথমে মিশা। না, আগে সবাই বলো। বাবা, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট মিশা। বল না। আরে বল না, তুই বল না, বল না। ওকে, I wish to go Disney. I wish to be an air hostess. Wow. I wish to have Salman's all being human t-shirt. Fantastic. And I want to meet, obviously, Salman Khan. Boka boka. Show me, mommy. I wish to go Kopai Nodir dhare on a full moon night. Wow. এবার বাবা। ফাটাফাটি। Go Mumbai. Be कौन बनेगा करोड़पति? Have 7 कोटी? And meet Bachchan. रॉड्डा का कला बचा एक संगे done. Okay, Bijan uncle. Wish to go to Vienna music conference. মালস্ত্রীকে সঙ্গে নিয়ে। বাবা কি এই আমরাও যাবো। Alright, no problem. হ্যাঁ, তুই তো যাবি। ওকে, এবার পিউমাসি। আমি টু বি जब भी मैं करीना कपूर। करीना? মামা তুমি লেখক হতে চাই, একটা উপন্যাস লিখবো কোনো একদিন। अरे साला बाबू क्या बात। Peter uncle next. To direct. To direct? To direct Angelina Jolie one day. মিলি মাসি। মাই চন্দ্রহার। ওটা আমি অনেক আগেই বুক করেছি। একদম না মা। আচ্ছা মা, এবার তুমি বলো। হ্যাঁ, আমি বলছি চালা ট্যাঙ্কে সব জল যাতে সারাদিন ধরে প্রাণ খুলে জল খরচা করতে পারে। এবার দাদাই। হ্যাঁ দাদাই, well I want to go to 221B Baker Street, London, Sherlock Holmes's place, to be a witness of the midnight sun, মধ্যরাতে সূর্য নরওয়েতে, and to have সুনীল গাঙ্গুলির অপ্রকাশিত ম্যানুস্ক্রিপ্ট যা আমাদের মজুমদার অ্যান্ড সন্স পাবলিশ করবে, and to meet Nobel laureate Satyarthi, Kailash Satyarthi. কারেক্ট। এবার দিদান 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 বলো বলো। বলো না দিদান, বলো না। প্রথমে যাওয়া, তাই তো? ফরিদপুরে আমাদের দেশের বাড়ি, বাবারা বড় হয়েছে সেখান থেকে। আমার শ্বশুরের ভিটে ময়মনসিং, খুব দেখার স্বাদ। আচ্ছা, এবার টু বি কি হতে চাও? ঠাকুমা, নীলি আর পিউয়ের বাচ্চাদের ঠাকুমা। ওদের তেল মাখাবো, চান করাবো, ওদের নাম রাখবো। দিদান বলতে ডাকবে। হ্যাঁ, এই যে তোমাদের সকলকে নিয়ে এখানে যেন আমি আসতে পারি বেড়াতে। আর টু মিট
উত্তম কুমার। বাবা উত্তম কুমারকে তোমার ভালো লাগতো? দেয়া নেয়া কতবার দেখেছি জানো, চাওয়া পাওয়া, সপ্তপদী, হারানো সুর। সৌমিত্রকে ভালো লাগতো না? ঠিক আছে, বাণীর বেশি ভালো লাগতো, আমার মাসতুতো বোন বাণী। আমি বাবা উত্তম কুমারের জন্য পাগল ছিলাম। আচ্ছা আরতি, আমাদের মধ্যে কি প্রেম ছিল নাকি শুধুই অভ্যাস? পুরোটাই অভ্যাস। বিয়ের পর তুমি আমাদের বাড়িতে এলে, বাবার সমস্ত দায়িত্ব তোমার উপর গিয়ে পড়লো। তারপর ছেলে মেয়েরা আসতে শুরু করলো, তাদের বড় হওয়া, নাতি নাতনিরা। আমি তোমাকে কতটুকু পেলাম? মিশা হয়ে যাবার পর তো তুমি আমার সঙ্গে শোয়া পর্যন্ত বন্ধ করে দিলে। তুমি নাতি নাতনিদের সঙ্গে চলে গেলে, কিন্তু আমারও তো ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। তোমাকে আমি কতদিন কাছে পাইনি। আমার তো ইচ্ছে করে তোমার গায়ের স্পর্শটা পেতে। পাইনি কতদিন। I think it's getting too personal. এখন আর কিছু পার্সোনাল নেই পিউ, আমি সবটাই জানতে চাই। তাই বলছিলাম, এর কি সবটাই শুধু অভ্যাস? অভ্যাস আর কিছু নয়। কই কিছু বললে না তো? চান করে উঠে ভিজে তোয়ালেটা তুমি রেখে দাও। ওই ভিজে তোয়ালেতে আমি চান করি, তোমার গন্ধটা পাই। ওটা আমার অভ্যাস। খাওয়ার পর খেয়ে উঠে যে মাছের ছালগুলো তুমি ফেলে দাও, যেটা তুমি খাও না, আমি কনককে বলি ওটা ফেলে না দিতে। ওটা আমি খাই, ওটা আমার অভ্যাস। এখন যখন তুমি বাথরুমে যাও, খুব গন্ধ হয়। বয়সটা হয়েছে তো, তোমার পুত্রবধূ এটা একেবারে সহ্য করতে পারে না। তুমি বাথরুম থেকে বেরিয়ে এলে আমি ঢুকে ভালো করে জল দিয়ে দিই। ওই গন্ধটাও আমার ভালো লাগে।
ওটা আমার অভ্যাস। এই অভ্যাসগুলোই আমার কাছে প্রেম। আমি এখন কথা বলতে পারছি না, ফোনটা রাখছি, কাল ফোন করব। আমি জানি তুমি ওর সাথে লুকিয়ে দেখা করো। আমার থেকে অনেক বেশি ভালোবাসো ওকে, আমার চেয়ে অনেক বেশি স্মার্ট, আমার মতো ক্যালেস নয়। শুধু এটুকু জানি আমার থেকে বেশিও তোমায় ভালোবাসতে পারবে না। আমায় আটকাওনি কেন? কারণ তুমি নিজের ইচ্ছে ওর কাছে যাও বলে। সব জেনেও বিয়ে করে রয়েছো আমায়। হয়তো তোমার নাম মালশ্রী বলে রাত্রির প্রথম ভাগের রাগ সবাই বাজাতে পারে না। আমার কাছে মালশ্রী আছে, আর কারোর কাছে নেই। তুই খেয়াল করেছিস পিলু, আমরা আজকাল আর কথা বলি না। মানে we no longer connect with each other. আমরা এত সোশ্যাল নেটওয়ার্ক করি, অথচ এই বেডরুমে আমাদের দুজনের মধ্যে কোনো নেটওয়ার্ক নেই। বাবা ঠিকই বলছিল, ওই স্পর্শটার না দরকার হয়। আজকাল তো আমরা হয় কথা বলি না, আর না হয় we just make love, আদর করা হয়ে যায়। তুই তুই উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়িস, আমি আবার একা হয়ে যাই। আর এটা আমাদের মধ্যে আদর নয় রে। আর কতদিন চলবে বলতো সম্পর্কটা এইভাবে? কি লাগছে? না না ঠিক আছে। হ্যাঁ, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমার জন্য আমি একটা পায়ের মল কিনেছিলাম, আর সেই সঙ্গে পায়ের আলতাও। সারা রাত ধরে অপেক্ষা করেছিলাম, তুমি আসোনি। মানে শ্বশুর মশাইয়ের সেদিন বুকে হাঁপ উঠেছিল, একবার করে হাঁপ উঠছে, একবার করে আমি মালিশ করে দিচ্ছি। তুমি আমার পায়ে মল পরাবে আর আমি ছমছম করে হেঁটে বেড়াবো? ওখানেই তো উনি শেষ হয়ে যাবেন। কি যে বলো না তুমি। এই ঠিক মতন ছোড় না বলটা। Oh my God!
আমি খেলবো। আমাকে দে না। তার কি? এই তার এই বাড়ি থেকে এই বাড়িতে গেছে কেন? কোন তার? এই তার। কার তার? আরে দেখো, এই বাড়ি থেকে এই বাড়িতে গেছে কেন? কোন বাড়ি? এই তার। কোন বাড়ি থেকে? তোমার শ্বশুরের বাড়ি থেকে গেছে। কার শ্বশুর? তোমার। তোমার? আমার শ্বশুর? হ্যাঁ। বাড়ি থেকে? হ্যাঁ। এই বাড়িতে গেছে কেন? সে তার ইচ্ছে হয়েছে মা তারার নাম করে সে তার ভিত্তার হয়ে গেছে। এ তার সে তার না। তবে এ তার এই যে এই তার। এ ছাতার তার কার তার? সব গুলিয়ে দিচ্ছে। দেখ তার। এই তার কাটা ওরে শালা কুত্তার হাল করে ছেড়ে দিয়েছিল। নাও কি এ তো নাড়াটা ভেতরে ঢুকে রয়েছে। দাও। আমি প্রেমে পড়েছি। ইয়েস ইয়েস, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। হ্যাঁ বলেছিলাম মিলল। ঠিক জানতাম। চুপ করে না, দেখছো না বাবা কথা বলছে। কোথায় কোথায় ক্যামেরা লাগাবো, দেখো দেখো এবার কি হয়। আমি প্রেমে পড়েছি বারবার বারবার, আমি তার প্রেমে পড়েছি। কার? একটা মেয়ের। প্রথমে তো সাদায় কালোয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি, তাইতে দেখি বাবা দিয়েছিল আমায়। কে? তুমি। চুপ করো না বাবা, কথা বলছি। তখন তো এত সব ফেসবুক টেসবুক ছিল না, এই ডেটিং এর কোনো ব্যবস্থা ছিল না সমাজে। তাই আর কি করে দেখব, ওই ছবিতেই দেখা। ছবি দেখে সোজা ছাদনা তলায় দেখি আমার উল্টো দিকে বসে রয়েছে। খুব ইচ্ছে করছিল যে থুতনিটা ধরে তুলে মুখটা একবার দেখি। আমার হাতটা ঘটের ওপরে আর তার হাতটা আমার হাতের উপরে। সেই প্রথম স্পর্শ। তখন ভাবছি যে এইবার বোধহয় একবার মুখ তুলে আমার দিকে চাইবে। সে হাতটা সরিয়ে দিল, বাস আমার স্বপ্ন চুর করে ভেঙে পড়ে গেল। এতগুলো বছর ধরে বলনি কেন? অভিমান। কোপাই নদীর ধার, ফুল মুন নাইট।
প্রথম আমরা যখন বেড়াতে যেতাম বাবার গাড়িটা নিয়ে, তোমার হাতটা গিয়ারের উপর রেখে এইভাবে গাড়ি চালাতাম। আমি এখনো গাড়িতে উঠলে ভাবি কখন আমার হাতটা তুমি তোমার হাতের উপর নেবে। আমার মনের মানুষের শানে, ও আমার মনের মানুষের শানে। এই দে দে না। আমি একদিন পাবদা খেতে চেয়েছিলাম, সর্ষে পাবদা, ওই তুমি যেরকম মাখো মাখো করে তৈরি করো সেরকম আর কি। পাবদা এনেও দিয়েছিলাম, গনসাকে বলেছিলাম রাত্রি এসে খাবো। ও মা, বাড়ি ফিরে শুনলাম তুমি আমার মাসতুতো ভাইদের সব পাবদা খাইয়ে দিয়েছো। হ্যাঁ, কতদিন বাদে ওরা বাড়িতে এসেছিল, কোনো রান্না ছিল না, কি খেতে দেব? তাহলে ওই পাবদাগুলো দিতে হবে। তোমাকে কতবার পাবদা রান্না করে খাইয়েছি বলো তো? কিন্তু ওই পাবদা, ওই পাবদাগুলো কেন? ওই পাবদাতে কি ছিল সে তুমি বুঝবে না, ওগুলো স্পেশাল। তুমি কোনোদিন এগুলো বুঝলেই না। একটা পাবদাও আমার জন্য রাখো। কি? হ্যাঁ, তুমি কোনদিন বুঝবে না, বুঝতে পারো না। হ্যাঁ, আরে বাংলাদেশের মেরে তুই ঘুইরা ফিরা। কি হলো? আমাকে একটু মাখো মাখো করে পাবদা ঝাল রেঁধে খাওয়াবে? পাবদা? হ্যাঁ। তুমি তো পাবদা খাও না। তুমি বানিয়ে দিলে আমি ফলিডল শরবত ভেবে খেয়ে নিতে পারি। লাগে জাকাস। এইটা বিজনের জন্য, এটা বারিনের জন্য, অ্যাস্ট্রে, এগুলো সব নাতি নাতনিদের জন্য। এই যে বুবাই আর বিল্টুর জন্য। আচ্ছা, আমার মনের ভেতরে তো এত অভিযোগ, এত 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 এত, তোমার ভেতরে সেরকম কোনো কিছু নেই? এই আমার উপর কোনো রাগ কিছু নেই? একবার বুক সেলার্স গিল্ডের তোমার মিটিং পড়লো, 3 দিনের জন্য তুমি দিল্লি চলে গেলে। তখন তো আর এখনকার মতো মোবাইল ফোন ছিল না, একবারও ফোন করনি তুমি। যেদিন তুমি চলে গেলে সে রাত্রির থেকে মিলির হাম, সারা গা দগদগ করছে, লাল হয়ে গেছে। বারিন, কাবেরী তখন ছোট, 2 বাচ্চা কোলে। আমি কোত্থেকে ডাক্তার ডাকবো, কি করব?
রোজ রাত্রিরে ভাবতাম এই বুঝি তুমি ফোন করবে, করনি ফোন একবারও। আমি সেদিন বুঝেছিলাম সংসারের লড়াইটা আমাকে একাই লড়তে হবে, তোমাকে পাশে পাবো না কোনোদিন। একবার আমার জন্মদিনের দিন তুমি রাত্রিরে ঘরে এলে মস্ত বড় একটা প্যাকেট নিয়ে। আমি অবাক, আমার জন্মদিনটা তোমার মনে আছে? তুমি বললে কেমন হয়েছে প্যাকেটটা খুলে দেখো। লজ্জা পাচ্ছিলাম, তারপর নিজের হাতে প্যাকেটটা খুললাম। আমার খুব শখ বড় ঘড়ির ঘরে টাঙানোর। আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি আমায় বললে অন্নদা শঙ্কর রায় আর লীলা রায়ের 7 বছরের অ্যানিভার্সারি, এটা ওদের গিফট। আমি কোনো কথা বলতে পারিনি। তোমার মনেই ছিল না সেদিনটা আমার জন্মদিন? রাগ অভিমান করলে সংসার করা যায়? তুমি ঠাকুরের কাছে কি চাও? কি? যাতে আমি তোমার আগে চলে যাই। সে খবরও রাখা হয়? আমি ঠিক সেইটাই করতে চাইছি, তোমাকে স্বাবলম্বী করে দিয়ে আগে আমি যাতে চলে যাই। 49 বছর বাদে লোককে হাসবে তো? আমি তো স্বাবলম্বী না। তুমি স্বাবলম্বী নও, কোনোদিন ছিলে না। কতবার তোমাকে বলেছি লাইব্রেরিতে কাজ করো, তার জন্য আমি তোমাকে ফর্ম এনে দিয়েছি। তুমি সে ফর্ম সই করা দূরস্থান, সেখানে তুমি যেতেই চাওনি কোনোদিন। সংসারটা কে করতো? সংসার চলতো না, কারো করার দরকার ছিল না। বাইরের জগৎ সম্বন্ধে কোনো ধারণা আছে তোমার? কোনোদিন ব্যাংকে গিয়েছো, টাকা তুলেছো? না। কোনোদিন ব্যাংকের লকার খুলে তার থেকে কিছু বের করেছো, তাতে কিছু রেখেছো? রাখোনি। তোমার কটা এফডি আছে, তোমার ইন্স্যুরেন্সের কত টাকা ভরতে হয় বছরে, কোনোদিন খবর নিয়েছো? নাওনি। কেন জানতে যাব? বাইরেটা তুমি সামলাবে, ভিতরটা আমি। তাই তো কথা ছিল। তুমি জানো রান্নাঘরে 5 ফোড়ন কোথায় রাখা হয়, কালো জিরে কোথায় রাখা হয়, কনকের কত মাইনে, কত রকম চা পাতা সেই বাড়িতে, তোমার পাতা চা, কাজের লোকেদের গুঁড়ো চা, আর বারিনের গ্রিন টি। জানো? আমি জানতে চাই না। আমিও জানতে চাই না। তোমার কাজটা একটা কাজের লোককে দিয়েও করিয়ে নেওয়া যায়। তাই বুঝি? তাহলে তো কাজের লোককেই বিয়ে করলে পারতে। কিন্তু তোমাকে তো এটা জানতে হবে, আমি মরে গেলে তখন তো অতই জলে পড়বে। আমার ছেলেমেয়েরা আছে? না, নেই। মনে করবে তারা কেউ নেই। তুমি কেন কারোর বোঝা হবে? হোক না তারা ছেলে মেয়ে। আমি দেখতে চাই তুমি স্বাবলম্বী হয়েছ। আমি তোমার কাছে থাকলে সেটা তুমি কোনোদিনও হবে না। তার জন্য ডিভোর্স? এত নাটক? আমি এমনি বলে হচ্ছে না, ঝগড়া করলেও হচ্ছে না। আমি কাছে থাকলে কোনো দিন সেটা হবে না। আরতি, একটা কথা বোঝার চেষ্টা করো, আমি সত্যি কিন্তু একা থাকতে চাই। যে স্বপ্নগুলো দেখেছি অথচ যা আমার পাওয়া হয়নি, যেসব জিনিস দেখা হয়নি, তাই আমি দেখতে চাই। একা না থাকলে তা দেখা যায় না। এই তুমি ভেবে দেখো, তুমি এই যে এখানে এলে, সেখানে পর্যন্ত সবাইকে সঙ্গে নিয়ে এলে,
কেন? আমার সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে। আমার ভালো লাগে না। আমার ইচ্ছে করে আমার বন্ধু প্যাট্রিকের মতো হতে। সে আমাকে ভিডিও পাঠায়, কখনো ইজিপ্ট যাওয়ার জন্য সে আমাকে প্রপোজাল দেয়। আমার যেতে ইচ্ছে করে, আমি নরওয়ে যাব, স্পেন যাব, সারা বিশ্বের কত কি আমার দেখার আছে। তুমি সত্যি সত্যি বলো তো, তুমি কি সেগুলো দেখতে চাও? তুমি তো কোনোদিন আসবে না তোমার ছেলে মেয়েদের ছেড়ে, সংসার ছেড়ে। বেশ, আমি কথা দিচ্ছি আমি স্বাবলম্বী হব। তুমি যা চাও তাই হবে, যেমনটি চাও। তুমি ঘুরে এসো একলা। আরতি, তুমি আমাকে ভালোবাসো না, তুমি সংসার ভালোবাসো। আমার কাছে তুমি আর সংসার আলাদা না। ও যে মানে মানা। হ্যালো, না মাসি, বাবা আমাদের সঙ্গে ফেরেনি। সাবধানে যেও সব। পরে একটা ফোন করবো। আসবো? যাওয়ার সময় বলে যাওনি তো? কিরকম আছো তুমি? তুমি খুশি হওনি আমি ফিরে এসেছি বলে? তোমার চোখে মুখে তো সেই খুশি নেই। খুশি নই তো, একদম খুশি নই। কেন ফিরে এলে তুমি? আমাকে কোর্টে গিয়ে দাঁড়াতে হবে খুশি হয়ে। আমার ৪৯ বছরের সাজানো সংসার মৃত শুনতে হবে খুশি হয়ে। তুমি হঠাৎ করে আমাকে স্বাবলম্বী করতে চাও, হতে হবে খুশি হয়ে।
এখন আমি ব্যাংকে যাই, স্টেট ব্যাংকে 28 লাখ আছে, বরোদা ব্যাংকে 22 লাখ ফিক্সড আছে, তোমার 7টা ইনভেস্টমেন্ট আছে, আভিবা ম্যাক্স লাইফে 2টো, পিয়ারলেস ইজি স্কিম না, ওটা এখন বন্ধ আছে। বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,10,000। ঠিক বললাম? গ্যাস বুকিং নিজেই করি, কনকদের বস্তিতে গিয়ে মেয়েদের সেলাই শেখাই। স্বাবলম্বী হয়েছি, কিন্তু আমি তো চেষ্টা করে আলাদা থাকতে পারলাম না। কেন? সকালবেলার চাটা সে একরকম করে নিজেই বানিয়ে নিয়ে খেয়ে নিতাম, কিন্তু বিকেল বেলায় আলসেমি লাগতো। একা খেতে ইচ্ছে করতো না। এই বয়সে একাকিত্ব জিনিসটা বড় ভয়ঙ্কর। আমার সমসাময়িক বন্ধু বান্ধব যারা, তারাও তো সব এক এক করে চলে যাচ্ছে। ওখানে আমার সঙ্গে তো ঝগড়া করারও কেউ ছিল না। আমার জামাটার গন্ধ শুকে যে কাচতে ফেলে দেবে তেমন তো কেউ ছিল না। আরতি 50 বছর ধরে তুমি আমার জুতোটা পর্যন্ত খুঁজে দিয়েছ। তুমি তো স্বাবলম্বী হতে পেরেছ, আমি পারিনি। আমাকে ক্ষমা করতে পারবে? তুমি বন্ধুর সঙ্গে যাওনি? না, ক্যান্সেল করে দিয়েছি। ঠিক করলাম ইজিপ্ট দেখতে হলে একসঙ্গে দেখব, মধ্যরাতে সূর্য দেখতে গেলে একসঙ্গে যাব, একসঙ্গে দেখব। তবে তার আগে ময়মনসিংহে আমাদের ভিটে জমি দেখতে যাব, ফরিদপুরে তোমাদের বাড়ি। যেন এতদিন পরে যেন আরো ভালো করে বুঝতে পারছি যে এই প্রকাশক আর লেখকের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। লেখক থাকে ভেতরে আর বাইরে থাকে প্রকাশক। তুমি আমার জীবনের লেখক আরতি। ঠাকুরের কাছে কি চাইলে? ঠাকুর যেন আমার আগে তোমাকে নিয়ে নেন, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না।